আপনি নিজেও জানেন যে আপনার ফোনের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গুগল প্লে। কারণ প্লে স্টোর না থাকলে ফোনের অস্তিত্ব কোথায়? কোনো কিছুই তো সম্ভব হতো না, তাই না? তো এই গুগল প্লেতে দারুণ পরিবর্তন আসছে, চেঞ্জ আসছে 15ই মার্চ 2023 থেকে, এবং তার যে মেল সেটা অলরেডি আপনার কাছে পৌঁছে গেছে। যাদের পৌঁছায়নি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, এটা নিশ্চিত। তো এটা নিয়ে একটা আমাদের মধ্যে ধারণা অনেক রকম হচ্ছে যে আমাদের সুবিধা এবার আসবে না অসুবিধার মধ্যে আমরা পড়তে চলেছি, কি হতে চলেছে। তো আজকে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করব, যেটা থেকে আপনি একটা ক্লিয়ার কাট কনসেপ্ট পেয়ে যাবেন, যার ফলে আপনাকে আর এই মেসেজ নিয়ে কোনো ভিডিও দেখতেই হবে না। তো চলুন শুরু করি এবং দেখে নিই আজকের টপিক। তো আপনি যখন জিমেলটা ওপেন করবেন দেখতে পাবেন গুগল প্লে থেকে একটা অলরেডি কিন্তু মেল চলে এসেছে। কিছুটা নিচেও থাকতে পারে, উপরে থাকতে পারে, সেটা মেটার নয়, মেটার হচ্ছে এখানে এই মেলটা আপনি দেখতে পাবেন। তো চলুন আমরা পরপর বিষয়গুলো বুঝে নিই। তো আমি এটাকে ওপেন করে নিই। ওপেন করলে প্রথমেই যেটা লেখা আছে, আপডেটস টু গুগল প্লে টার্মস অফ সার্ভিস। ঠিক আছে, চলুন মেসেজটা পড়ি। বলছে 1 মার্চ 2023 উই আর মেকিং সাম চেঞ্জ টু আওয়ার গুগল প্লে টার্মস অফ সার্ভিস। পরিষ্কারভাবে লেখা আছে কিছু পরিবর্তন আনতে চলেছেন গুগল প্লেতে, যেটা খুব ইজিয়ার হবে, মানে সহজ হবে আমাদের জন্য বোঝার ক্ষেত্রে, আন্ডারস্ট্যান্ড করতে সুবিধা হবে। এবং এখানে দেখুন কিছু কিছু বিষয় রয়েছে, সেটা আমরা পরপর দেখব, যেগুলো মেন বিষয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন বলছে ইউ ক্যান রিভিউ দ্য নিউ টার্মস হেয়ার, অর্থাৎ এখানে যদি আপনি ক্লিক করেন যে নতুন যে টার্মস এসছে সেটা আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। ঠিক আছে, এখানে দেখুন গুগল প্লে টার্মস অফ সার্ভিস মার্চ 15, 2023, এখানে বিশাল বড় একটা ব্যাপার রয়েছে, পয়েন্ট করে করে সব লেখা আছে। আপনি চাইলে সময় করে পড়ে নিতে পারেন, এত সময় নিয়ে পড়া ভিডিওর পক্ষে পসিবল নয়। তো এটা গেল। আপনি যদি ভিউ আর্কাইভড ভার্সন, অর্থাৎ এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আগস্ট 4, 2020-তে যে টার্মস অফ সার্ভিস ছিল গুগলের, সেটা আপনি পড়তে পারবেন। আবার আপনি আরও ক্লিক করলে ফেব্রুয়ারি 5, 2018 সালে কি কি ছিল সেটাও আপনি এখান থেকে পড়তে পারেন। এটা গেল, এখান থেকে আপনি পড়ে নেবেন। মেন বিষয় যেটা সেটা আপনার সাথে শেয়ার করছি, যেটা এখানে বক্তব্যে লেখা আছে, সেটা হচ্ছে দেখুন ইনক্রিজড ক্লিয়ারিটি, অর্থাৎ মানে ক্লিয়ারভাবে সব কিছু ক্লিয়ার হবে। কিছু কিছু ল্যাঙ্গুয়েজ ভাষা যেগুলো সমস্যা তৈরি হতো, অর্থাৎ আমাদের ক্ষেত্রে অনেক ভাষাগত ব্যাপার থাকে যেগুলো কিন্তু আমাদের একটা প্রবলেম ক্রিয়েট হয়, সেটা গুগল প্লে চাইছে সহজ সরল করতে এবং আপডেট সেকশানে সেটা ইনপুট করতে, যাতে খুব ইজি হয়, সহজ সরল হয় এবং খুব আন্ডারস্ট্যান্ডিং হয় এবং ইমপ্রুভ রিডিয়েবিলিটি, অর্থাৎ আপনার যাতে সমস্যা না হয় বুঝতে। দেখুন প্রথমত কি, এখানে লিগ্যাল ডকুমেন্ট, অর্থাৎ এখানে যে টার্মস অ্যান্ড সার্ভিস এগুলো তো একটা ডকুমেন্ট হিসেবে থাকে, এবং সাধারণত আমরা জানি যে কোনো ডকুমেন্ট, সেই যেমন উদাহরণ হিসেবে বলছি জমির দলিল টলিলগুলো, বা এমন ছোট ছোট টার্মস অফ সার্ভিস যেগুলো বিভিন্ন রকম থাকে, ছোট ছোট করে লেখা ব্যাংকের কাগজ টাগজগুলো, এলআইসির কাগজ টাগজগুলো অনেক লম্বা চওড়া থাকে, এবং এমন কিছু শব্দ প্রয়োগ থাকে, এমন কিছু ভাষার ব্যবহার থাকে যেগুলো সহজে কিন্তু কেউ বুঝতে পারে না। ঠিক আছে, আমরা ওই সই করে দিই, এরম একটা ব্যাপার। পরে যখন সমস্যা তৈরি হয় তখন আর কোম্পানি থেকে বলে আপনি তো সই করে দিয়েছেন পড়ে, বুঝতে পারলেন তো, সেই রকম একটা ব্যাপার, যেখানে এই ক্ষেত্রে আর গুগল প্লে বলছে আমরা এটাকে খুব সহজ সরল করতে চলেছি, যাতে সবাই ক্লিয়ারভাবে ইজিভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারে, মানে বুঝতে পারে, সহজ সরল হয়। এবং এখানে লাস্টে একটা পার্টে বলেছে যে অনেকে আছেন না যারা ছোট বয়স, মানে যারা আর কি
ফ্যামিলি লিঙ্ক ইউজ করেন। তাছাড়াও এখানে আমি দেখেছিলাম নিউ টার্মসের এখানে যাদের বয়স কম এবং দেখা যাচ্ছে বিভিন্ন দেশে অনুসারে একটা বয়সের মাপকাঠি রয়েছে। যেমন কোনো দেশে আছে 18 বছরের পরে তারা যেমন ভোটারের অধিকার পায় বা অনেক পরিষেবা নিতে পারে, আবার 18 বছরের নিচে অনেক কিছু নিতে পারে না। কোনো দেশে আছে 13 বছর। এরকম বয়সের ব্যারিকেড রয়েছে বিভিন্ন দেশ অনুসারে। তো যেখানে যেমন রয়েছে সেই অনুসারে দেখা যাচ্ছে আপনার যে নিজস্ব জিমেল, তো সেটা যদি প্রাপ্তবয়স্ক হয় সে নিজের মতো করে কন্ট্রোল করতে পারবে। যদি অপ্রাপ্তবয়স্ক হয় অর্থাৎ নির্দিষ্ট বয়সসীমার নিচে বয়স থাকে সেক্ষেত্রে তাদের বাবা মা কন্ট্রোল করে বা অন্য কেউ কন্ট্রোল করে, সেক্ষেত্রে ফ্যামিলি লিঙ্কের ব্যবহার হয়। তো গুগল বলছে যে আপনি যদি ফ্যামিলি লিঙ্কের ম্যানেজ করে থাকেন সেক্ষেত্রে আপনি বাকিদেরকে বা আপনার ফ্যামিলি মেম্বারদেরকেও এই বিষয়ে একটু ডিসকাস করে নিন, তাদেরও বিষয়টা বলুন। এটা মানে জাস্ট গুগল থেকে আপনার কাছে আবেদন করেছে। তো এই হচ্ছে পুরো ব্যাপার এবং আপনার ভাবনার বেশি কিছু নেই। আমি মনে করি ব্যক্তিগতভাবে বিশেষ লস আমাদের কিছু হবে না, বরং লাভ হতে পারে। লাভ মিন্স খুব সহজ সরল হতে পারে বা আমাদের আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, মানে খুব ইজিভাবে আমরা সব কিছু জানতে পারবো, বুঝতে পারবো, আপডেটগুলো আসবে এবং যে অ্যাপ বা যেগুলো আমরা প্লে স্টোরে পাই সেগুলো অনেক বেশি ঠিকঠাক হবে। কারণ আজকের ডেটে অনেক ভুলভাল অ্যাপ থেকে যায়, তো সেক্ষেত্রে হয়তো নতুন যে টার্মস আসছে সেই সার্ভিসের মধ্যে এগুলো হয়তো বা একটু সোয়ারা হবে, মানে ভুলভাল অ্যাপ আর থাকবে না, মানে আমার বিশ্বাস আর কি। তো এই হচ্ছে ব্যাপার। এবার আপনি যদি টার্মস কি আছে সেগুলো দেখতে চান তো নিউ টার্মসের এখানে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করে আপনি কিন্তু ডিটেলসে পড়ে নিতে পারেন। আবারও বলছি, মাফ করবেন, এত বড় টার্মস সার্ভিস একেবারে পড়া বা ব্যাখ্যা করা পসিবল নয়। তো এখানে পরপর এই যে দেখুন থার্ড পার্টি ফিস, এখানে সব কিছু রয়েছে। এজ রেস্ট্রিকশান, ঠিক আছে, এখানে এজ রেস্ট্রিকশানের এখানে যখন আসবেন সেখানে দেখুন বিভিন্ন কান্ট্রি ওয়াইজ বিভিন্ন ধরনের রয়েছে। তো এগুলো মোটামুটি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।